ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কাছে বা দূরে, দেশে বা বিদেশে যারা আমার এই রেসিপিটি দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম চিকেন ভেজিটেবল রোলের রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি সবার খুব ভালো লাগবে। রোল খেতে সবাই খুব পছন্দ করি, কিন্তু অনেকে তৈরি ঝামেলার কারণে তৈরি করা হয়ে ওঠে না। আমার এই রেসিপিটি যদি আপনারা দেখেন সবাই ঘরে তৈরি করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। প্রথমে আমি দেখুন গাজর গ্রেট করে নিয়েছি, পাতাকপি ও পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, তো আমি সাইডে রাখলাম। এখন প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, আমি মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব দুধ, জাল করে নিয়েছিলাম 1 কাপ পরিমাণে, সেই দুধ দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। আমরা ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব এর মাঝে কিছু লবণ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, তাই দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নেব। আর এর মাঝে আমি অল্প অল্প করে পানিও দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাই পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে অল্প অল্প করে বারবার মিশিয়ে নিতে হবে। তাই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, এরকম ঘনত্ব হবে। এখন আমি এর মাঝে দিয়ে দেব 1 টুকরো লেবু দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচও দিয়ে দিতে পারেন, এলাচের যে গুঁড়ো। লেবুটা দিলে যে ডিমের কাঁচা একটা স্মেল সেটা আর আসবে না। আর আমি 1 কাপ পরিমাণের মতো ব্যাটারটা উঠিয়ে রাখলাম, আমাদের পরে কাজে লাগবে। তো চুলায় আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি, কড়াই, তেল ব্রাশ করে নিলাম। এখন আমরা শীট তৈরি করে নেব। অল্প অল্প করে দিয়ে চারি সাইডে ছড়িয়ে দিলাম যাতে শীটটা পাতলা হয়। শীট মোটা হলে রোল তৈরি করার সময় ভেঙে যায়, তাই শীটটি পাতলা করে তৈরি করে নিতে হবে। আমার এই শীটটা তৈরি হয়ে গেছে। কড়াইতে আপনারা তেল ব্রাশ করে নেবেন, তাহলে শীটটাও তাড়াতাড়ি উঠে যাবে। আমি আরেকটা শীট তৈরি করে দেখাচ্ছি। আমার এই শীটটাও হয়ে গেছে। এখন আমরা শীটটা উঠিয়ে নেব। শীটটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি আরেকটা শীটও এইভাবেই উঠিয়ে দেখাচ্ছি। আর এইভাবে আমি সবগুলো শীট তৈরি করে নেব। চুলায় আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ কুচি অতিরিক্ত ভাজা দেব না, কারণ রোল তৈরি করার সময় এটি সিদ্ধ হয়ে যাবে আরও ভালো করে। তাই পেঁয়াজ কুচি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন অনেকটাই ভাজা হয়ে আসছে। এখন এর মধ্যে আবার দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছু পানি মশলা কষানোর জন্য। এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি। হলুদের ফাঁকি দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ, সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে এখন আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি যদি খেয়াল করে দেখেন আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। আর আমরা সবজিগুলো পরে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের চিকেন আমি নিয়ে নিয়েছি বুকের মাংসর পার্ট থেকে। চিকেন এভাবেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তা আমাদের বেশি সময় লাগবে না। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, তো ঢাকনা উঠিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে আমি 2 চামচ পরিমাণের সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সসটা দিলে খেতে স্বাদটা খুব ভালো লাগে। আর সবজিগুলো এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই যে পানির ঘনত্বটা আছে এতেই সিদ্ধ হয়ে যাবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, তাহলে কি তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। আর চুলার আঁচটা মিডিয়াম মাপে রাখবেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আমি কর্নফ্লাওয়ার পানিতে, ঠান্ডা পানিতে গুলিয়ে নিয়েছি, তাই দিয়ে দিলাম। আপনারাও দিয়ে নেবেন, তাহলে ঘনত্বটা খুব সুন্দর হয়, আর না হলে ঝুরঝুরা হয়ে যায়। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে খুব সুন্দর একটা বন্ডিং আসে, বাইন্ড আসে। দেখুন আমার শীটগুলো কত সুন্দর হয়েছে, পাতলা পাতলা, আর খুব ভালো হয়েছে মাশাআল্লাহ।
তো আমি একটি শিট আমি আগে ময়দা দিয়ে আর ঠান্ডা পানি দিয়ে একটি আঠা তৈরি করে নিয়েছি, তা দিয়ে চারি সাইড আটকিয়ে দেবো। আর আমি একটি শিট নিয়ে নিয়েছি, এখন দেখিয়ে দিচ্ছি, পুর দিয়ে দিচ্ছি আগে, তারপর ওই আঠাগুলো চারি সাইডে দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা রোলটা তৈরি করবেন। ভালো করে দিয়ে নেবেন আঠা, যাতে না ছুটে যায়। আমি চারি সাইডে দিয়ে নিলাম, এখন দিয়ে দেখুন কিভাবে আটকিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আপনারা এভাবে আটকিয়ে নেবেন। দেখুন হয়ে গেছে। আমি আরেকটিও তৈরি করে দেখাচ্ছি। খেতে খুব অসম্ভব মজাদার হয়, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, সবাই খেতে খুব পছন্দ করবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটির পাশে থাকবেন। আমার চারি সাইডে আঠা দেওয়া হয়ে গেছে, আমি এখন চারি সাইডে মুখটা আটকিয়ে দেব। একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব। দেখুন তৈরি করা হয়ে গেছে, আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি, সবগুলো হয়ে গেছে। এখন আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, আর আগে যে আমি এক বাটি প্রায় 1 কাপ পরিমাণে যে বেটারটা উঠিয়ে রেখেছিলাম তা নিয়ে নিয়েছি। এখন এর মাঝেই আমরা চুবিয়ে নেব। চুবিয়ে নিয়ে আমরা ব্রেড ক্রাম্বে চারি সাইডে ছড়িয়ে নেব। আস্তে ধীরে সময় নিয়ে ছড়িয়ে নিতে হবে ব্রেড ক্রাম্ব, নাহলে রোল ভেঙে যেতে চাইবে। ঠিক একইভাবে সবগুলো তৈরি করব। দেখুন আমি তৈরি করে দেখাচ্ছি, আর দুটো এভাবে ছেঁকে উঠাবেন। আমি সবগুলো ব্রেড ক্রাম্বের মাঝে উল্টে পাল্টিয়ে নিচ্ছি আস্তে আস্তে সময় নিয়ে। দেখুন হয়ে গেছে এটাও। এখন আমি আরেকটি তৈরি করে দেখাবো। আরেকটাও ঠিক একইভাবে তৈরি করব আমি। আপনারাও বাড়িতে যদি আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করেন খুব সহজে ঘরে তৈরি করে ফেলতে পারবেন। একটু ধৈর্য সহকারে তৈরি করতে হবে। হয়ে গেছে। ঠিক একই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন আমার সবগুলো হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আমি এই সবগুলো রোল এখন তেলে ভেজে নেব। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলও মোটামুটি ভালো গরম হয়েছে, অতিরিক্ত গরম করবেন না। এর মধ্যে আমি সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। সময় নিয়ে ভাজতে হবে। এক পার্ট যখন ভালো করে ভাজা হবে মোটামুটি, তখন উল্টিয়ে দিবেন। দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে। আমার রোলগুলো হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, আর অনেক ক্রিস্পি হয়েছে। আমি এইভাবেই সবগুলো রোল তৈরি করে নেব, একে একে ঠিক এইভাবে দিয়ে ভেজে নেব। এক পার্ট ভালো করে ভাজা হলে উল্টিয়ে দেবেন। সবগুলো রোল আমার ভাজা হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ দিলে কত সুন্দর লাগছে। বাড়িতে বসে আপনারা তৈরি করে ফেলতে পারবেন, সবার আপনজনকে নিয়ে ঘরে বসে আপনারা রেসিপিটি খেতে পারবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।